নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আমি আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি কাঁচা ইলিশ মাছের ঝাল। তো এই বর্ষাতে ইলিশ মাছ কার না ভালো লাগে বলুন। এই ইলিশ মাছ আমি কিভাবে বানাবো তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্সড, আর এখানে নিয়েছি 2 চামচের মতো পোস্ত। তো এটাকে আমি গরম কড়াইয়ে হালকা করে তাতিয়ে নেব। আমি গ্যাস অন করে দিয়েছি, সরষেটা দিয়ে দিলাম, তার সাথে পোস্তটাও দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে মিডিয়ামে করে এটা নাড়ি চাড়ি ভেজে নেব অল্প করে। তো এটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন। এটাকে আমি ঠান্ডা করে বেটে নেব, তাতে মিক্সিতেই বাটুন বা শিলেই বাটুন। এখানে আমি 5 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। অল্প হলুদ দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম। তো এটাকে আমি এরপর ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, আধ চামচ হলুদ গুঁড়া নিয়েছি, অল্প লঙ্কার গুঁড়া নিয়েছি, অল্প জিরে গুঁড়া নিয়েছি। এটাতে এরপর জল দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। এখানে একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে পোস্তটা আর সর্ষেটা একসাথে বেটে নিয়েছি। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া তেতেও গেছে। তেলটা আমি দিয়ে দেবো। সরিষার তেল দিচ্ছি আমি, তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার চলে এসেছে। এখানে কালো জিরের ফোড়ন দিলাম 8 চামচ। এরপর গুলে রাখা জিরেটা দিয়ে দিলাম, তার সাথে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর তার সাথে পোস্তটা আর সরষে বাটাটাও দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিলাম, যেহেতু মাছে নুন মাখানো আছে তাই নুনটা একটু বুঝে শুনে দিতে। এটাকে এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এটাতে আমি এরপর জল অ্যাড করলাম। চারদিকটা ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যতক্ষণ না ফুটছে। এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এটা ফুটছে। জালটাকে একটু মিডিয়ামে করে দিলাম, দিয়ে একে একে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। জালটাকে মিডিয়ামে করে আবার ঢেকে দিলাম। এরপর ঢাকনাটা আমি খুলে দেব। মাছটাকে একটু উল্টে পাল্টে নেব। আবার ঢেকে দেব। দেখুন আমি ঢাকনাটা আবার খুলে দিলাম, জালটা বাড়িয়ে দিয়েছি। এটাকে আমি এরপর নামিয়ে নেব। তার আগে অল্প সরষের তেল দিলাম। এটাকে এরপর ভালো করে একটু নেড়ে নেব। তো দেখুন আমার রেডি কাঁচা ইলিশ মাছের ঝাল। আমার পুরো ভিডিওটা আপনারা দেখে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তার সাথে যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তার সাথে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের মতো টাটা, আমি আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। বাই।